হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী। এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে? ব্রত পালনের নিয়মই বা কী? কীভাবে ব্রত পালন করলে সংসারে উন্নতি হবে, আপনারা সকল বিপদ কাটিয়ে উঠতে পারবেন, সে সমস্ত কিছু নিয়ম জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করে থাকেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হবে দেবীকে। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতের গুরুত্ব অনেক। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। প্রতি বছর 2 দিন করে পড়ে বিপত্তারিণীর পুজো। এই বছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে 28শে জুন অর্থাৎ 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই অর্থাৎ 16ই আষাঢ় মঙ্গলবার। এই ব্রত পালনে কী কী লাগে? প্রথমে ঘট, আম্রপল্লব, শীর্ষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুব্বা, 13টি পান ও 13টি সুপরি। বিপত্তারিণী পুজোর নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো হয়। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজোর শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতোর ডোর হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতেই রাখার নিয়ম। বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ: বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণীর পুজো করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়। সেই সঙ্গে ব্যবসায়িক ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না, এমনকি এই দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এই দিনে পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না। সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা এড়ানোই উচিত। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।